রিপাবলিক বাংলা আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। সকালে 10টার দুর্নীতির পাঁচফোড়ন নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তনয়া। প্রত্যেকটা দিন আপনাদের সামনে যে অভিযোগগুলো আমরা তুলে ধরি একেবারে রিয়েল সেই অভিযোগ, অর্থাৎ সেখানকার মানুষজন কতটা সমস্যার মধ্যে রয়েছেন সেই অভিযোগগুলোই আপনাদের সামনে আমরা তুলে ধরি। বসিরহাটের খবরটা আপনাদের সামনে তুলি, অর্থাৎ অবাধে নদীর পার চুরির অভিযোগ উঠছে। বসিরহাটে ঘটেছে সেই ঘটনা, অবাধে নদীর পার চুরি হয়ে যাচ্ছে, অথচ প্রশাসনের কোনো হেলদোল নেই, কোনো রকমের কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না, এমনটাই কিন্তু অভিযোগ করা হচ্ছে সেখানকার মানুষজন করছেন। আরও স্পেসিফিক করবো অভিযোগটা ঠিক কি, অর্ণব ব্রহ্ম আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে। অর্ণব, একেবারেই তোমাকে প্রথমেই বলবো যে আমরা উঁচু উঁচু যেসব ফ্ল্যাট শহরের বুকের উপরে সেগুলো বিক্রি হতে দেখেছি, কিন্তু সেগুলো চড়া দামে বিক্রি হতে দেখেছি, কিন্তু এটা নদীর চর কিন্তু বিক্রি যাচ্ছে এবং চড়া দামে বিক্রি করা হচ্ছে। তোমাকে একটা ছবি দেখালে তুমি ভালো করে বুঝতে পারবে যে এই যে ইছামতি সহ বিদ্যাধরী নদীতে যে জায়গাগুলো, সেই জায়গাগুলো কিন্তু বাড়ি ঘর হয়ে গেছে। অর্থাৎ এই যে বাঁ পাশের যে নদী, সেই নদী সংকুচিত হতে 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 আজকে একটা নোঙর করার জায়গা পর্যন্ত নেই। কারণ অধিকাংশ দিন আমরা দেখেছি যে প্রত্যেকটা সময়, তুমি আরও ছবিটা ভালো করে দেখো বুঝতে পারবে যে এইখানে যে পিলারগুলো দেওয়া আছে সেই পিলার কিন্তু কোনো মাপযোগ করে দেওয়া হয়েছে, সেখানে কিন্তু আবার কনস্ট্রাকশন হবে বলে, অর্থাৎ সেইটাও কিন্তু বিক্রি হয়েছে। কারা বিক্রি করছে এই নদীর চর, সে প্রশ্ন কিন্তু অবশ্যই উঠতে শুরু করেছে। কারণ এই বিদ্যাধরী নদী এবং ইছামতি বিদ্যাধরী যে কানেকশন, সেই কানেকশনে বসিরহাটের গর্ব। কারণ তুমি জানো যে ইছামতি কিন্তু আস্তে আস্তে তার জন্য নাব্যতা হারাতে বসেছে, কারণ অধিকাংশ নদীতে কিন্তু একটা ব্রিজ তৈরি করা হয়েছে। ব্রিজের পর এমনি নাব্যতা অনেকটাই কমেছিল, তারপরে নদীর চর কেটে চর বিক্রির অভিযোগ উঠছে। সুতরাং একটা মারাত্মক, আমি এই বিষয় নিয়ে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। এখানকার স্থানীয় বিজেপির প্রতিনিধি আছে তার সঙ্গে, যে এই ধরনের ঘটনা নদীর চর বিক্রি হচ্ছে, কি বলবেন এই ঘটনাটা? দেখুন, আজকে আমাদের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা নেত্রীরা যেভাবে দুর্নীতির সাথে যুক্ত, তারা বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকম দুর্নীতি করছে। কিন্তু আজকে আমাদের বসিরহাট এলাকায়, যে বসিরহাট এলাকার জল নিকাশির জন্য, তাদের জল বেরিয়ে যাওয়ার জন্য, স্যানিটারি সিস্টেমের জন্য সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই ইছামতি নদী। এবং বসিরহাট সংলগ্ন এলাকায় এই বসিরহাট ইছামতি নদী বা বিদ্যাধরী নদী যে চর, সেই চরগুলো বিক্রি হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আপনি দেখালেন, আমি আবারও বলবো এলাকার মানুষদেরকে, আপনি আপনার ক্যামেরার মাধ্যম দিয়ে দেখান। এদিকে এই বিস্তীর্ণ এলাকায় সর্বত্র এই চরগুলো সব যেগুলো ভরে যাচ্ছে, সেগুলো নতুন করে কাটার ব্যবস্থা করা হচ্ছে না, সেগুলোকে বিক্রি করা হচ্ছে। আমি বলবো, আমরা নদীর চর বিক্রি হয়, এটা তো একটা মানে মারাত্মক চর, মারাত্মক প্রশাসন কি করে, মারাত্মক ব্যাপারই তো। আমরা ছোটবেলা পর্যন্ত দেখেছি এই নদী, আপনি এখানে দেখাবেন, প্রায় এই আরও এইদিকে 20-25 ফুট পর্যন্ত বিস্তৃত ছিল, কিন্তু আজকে 10, 12, 15 বছরের মধ্যে সেই নদী সংকুচিত হয়ে কোথায় চলে গেছে দেখুন, এক পুকুরে পরিণত হয়েছে। একেবারেই তাই। তোমাকে আমি আরও একটা ইনফরমেশন দিয়ে রাখবো যে অধিকাংশ নদীর চর সেখানে বসত বাড়ি করা হচ্ছে না, সেই নদীর চর যেমন বিক্রি হচ্ছে, তার পাশাপাশি অধিকাংশ জায়গায় কিন্তু জলাশয় কেটে সেখানে কিন্তু মাছের ভেরি তৈরি করা হচ্ছে। তোমাকে আরও একটা দেখানোর চেষ্টা করবো যে মাছের ভেরি, তুমি দেখো প্রশস্ত মাছের ভেরি কিন্তু চলে যাচ্ছে ইছামতি নদীর পাশ দিয়ে। সুতরাং এই যে কি করে নদীর বাঁধ পলকা হচ্ছে, নদীর গতিপথ পরিবর্তন হচ্ছে ইছামতি সহ বিদ্যাধরী নদীতে, এই ধরনের, কারণ তুমি দেখতেই পাচ্ছ সেই জলাশয় কিন্তু ছোট ছোট। তোমাকে আরও ছবিটা স্পষ্ট করলে তুমি বুঝতে পারবে যে এখানকার জলাশয়গুলো করা হয়েছে নদীর চর কেটে, সেখানে একদম পাশেই ডান দিকে যে ইছামতি নদী এবং তার পাশেই কিন্তু মাছের ভেরি করা হচ্ছে। সুতরাং তুমি বুঝতেই পারছো যে কি পরিমাণে একটা দুর্নীতি এই রাজ্য জুড়ে চলছে। আমরা বিভিন্ন স্ক্যাম দেখছি, কিন্তু তার মধ্যে এই যে বিদ্যাধরী নদীর চর কেটে চর বিক্রি করে দেওয়ার মতন অভিযোগ উঠছে, যেখানে স্থানীয় যারা নৌকার মাঝি, তারা কিন্তু নৌকাগুলো নোঙর পর্যন্ত করতে পারছে না, যার ফলে এই যে চড়া পড়ছে নদীতে, তুমি ছবিটা আরও ভালো করে দেখলে বুঝতে পারবে নদীতে যে চড়া পড়ছে, সেই চড়াটা কিন্তু কেটে হামেশাই সেখানে কিন্তু বাড়ি ঘরদোর করে উঠছে। এবং এই যে কনস্ট্রাকশন যেগুলো হচ্ছে, সেগুলো কিন্তু অবৈধভাবে। কারণ যদি কখনো বন্যা হয়, বন্যার মতন পরিস্থিতি তৈরি হয়, বা যদি বড় সড়ো ঝড় হয়, যেটা আমফান ইয়াসের সময় আমরা দেখেছি, তাহলে অধিকাংশ যে স্থানীয় মানুষ যারা আছে, এখানকার গরিব মানুষ, তারা কিন্তু একদম জলের তলায় চলে যেতে পারে। কারণ এই মুহূর্তে কিন্তু আমি তোমাকে আরও ছবিটা দেখানোর চেষ্টা করব যে সাধারণ মানুষের কি বাজে অবস্থা। কারণ সাধারণ মানুষ এমন একটা জায়গা পাচ্ছে না যে তারা ফ্ল্যাট কিনে থাকবে, অথচ সাধারণ মানুষের কাছে চড়া দামে কিন্তু এই নদীর চর কেটে বিক্রি করে দেওয়া হচ্ছে। সুতরাং তোমাকে বুঝতে হবে যে এই যে অনৈতিক জিনিস যেটা হচ্ছে দিনের পর দিন, সেটা প্রশাসনের চোখ এড়িয়ে কি করে হচ্ছে, সেটাই কিন্তু লাখ টাকার প্রশ্ন। তনয়া, একেবারে তাই। অর্ণব, তুমি যেমনটা আমাদের সামনে